আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সাথে আমার সারাদিনে একটা ব্লগ শেয়ার করব। আজকে আমাদের বাসায় দাওয়াত ছিল, সো সেটা কিভাবে হোস্ট করলাম। আর সকালে আমার একটা শ্যুটের কাজ ছিল, সো সেটা আগে শেষ করলাম। কন্টেন্ট মেকিং যতটা ইজি মনে হয়, ইটস নট ইজি অ্যাট অল। তোমাকে অলওয়েজ ক্রিয়েটিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। যেই শ্যুটের কাজটা ছিল সেটা শেষ করলাম। বাবা এই সুগার ক্যানের জুসটা এনেছিল আমাদের জন্য, তারপরে আমরা এটা খেলাম। আর নিজের বিজনেস থাকলে আসলে তোমার কোনো ছুটি নেই, উইকে 7 দিনই তোমাকে কাজ করতেই হবে। আমার পেজ হার্ট ক্লাউডসের ব্ল্যাকের মধ্যে ফ্লোরাল প্রিন্টের খুবই সুন্দর এই সেমি লং শার্টটা এসেছে, তাই ভাবলাম আজকে বিচ থিমে গেট রেডি শ্যুটটা করি। খুবই সুন্দর লাগছিল। এরকম একটা লুক যদি তোমরা ঘুরতে গেলে নাও তাহলে খুবই ভালো লাগবে। এই টাইপের শার্টের একটা সুবিধা হচ্ছে তোমরা এক এক সময় এক একভাবে স্টাইল করতে পারবা। আজকে যেমন আমি একটা ব্ল্যাক কালারের হিজাব দিয়ে পরেছি, আরেকবার আমি স্টাইল করলে এটাকে ব্লু কালারের হিজাব দিয়ে পরবো। অ্যান্ড প্যান্ট আজকে আমি হোয়াইট কালারের পরেছিলাম, নেক্সট আমি ব্লু হিজাব দিয়ে পরলে প্যান্টটা ব্ল্যাক কালার পরবো। আমার পেজ হার্ট ক্লাউডস আমি এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। তারপর আমি আজকে খুবই সুন্দর একটা পার্সেল রিসিভ করি। গার্লি মার্ট থেকে আমাকে খুব সুন্দর কিছু পিয়ার গিফট পাঠানো হয়। ফার্স্ট ডে হচ্ছে আমি এই মোবাইল ব্যাগটা পেয়ে খুবই খুশি হয়ে যাই। ছোটবেলায় এই ব্যাগগুলো আমার অনেক ইউজ করা হতো, এখন তো আবার এগুলো ট্রেন্ডে এসেছে। তারপরে কিছু হ্যান্ডমেড চুড়ি ছিল। প্রতিবার গার্লি মার্ট পিয়ার গিফট পাঠালে আমাকে এই হ্যান্ডমেড চুড়ি পাঠাবে, অ্যান্ড ওর কাজগুলো খুবই সুন্দর হয়। তারপরে আমার রুমের সাথে ম্যাচ করে এত সুন্দর ক্রোশে কার্টেন টাইগুলো পাঠিয়েছে, এগুলো খুব সুন্দর। গার্লি মার্ট আমাকে এই ছবিটা দেখিয়েছিল, অ্যান্ড এটা একদমই সেম ছিল। আমি তো দেখে খুব খুশি হয়ে যাই। সো পেজের লিঙ্কটা আমি এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব। যেহেতু রাতে দাওয়াত ছিল, সো মা এদিকে রান্না বান্না টুকটাক সামলাচ্ছিল, আর আমি অল্প অল্প করে মাকে হেল্প করছিলাম। জুসটা আমি আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিই, যাতে গেস্ট আসলে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারি। তারপরে মা একটা ডেজার্ট করতে বলেছিল। বাসায় যেহেতু পেঁপে ছিল, তাই পেঁপের একটা হালুয়া বানাচ্ছিলাম এখানে। এদিকে মার রান্না বান্নাও সব শেষ। এখন মা হচ্ছে বুফে সার্ভিং ডিশে এগুলো সার্ভ করে দিচ্ছে। পোলাও আর বিফটা হচ্ছে আমরা লাস্টে গরম গরম সার্ভ করব, বাকি জিনিসগুলো হচ্ছে গেস্ট আসার আগেই সার্ভ করে নিলাম। আর এটা হচ্ছে মা একটা ঝাল মুরগি রান্না করেছিল রোস্টের মতো করে, এটা আমার খুবই আজকে মজা লেগেছিল। একটু পরে গেস্ট চলে আসবে, তাই গেস্ট আসার আগেই মা সবকিছু রেডি করে নিচ্ছিল। আমি ছোটবেলা থেকে একটা জিনিস দেখেছি, গেস্ট আসলে মা রান্নাঘরে থাকে না, মা গেস্ট আসার আগেই সব রান্না বান্না করে রাখে যাতে গেস্টকে সময় দিতে পারে। এরপর হেল্পিং হ্যান্ড আপুদের সাথে হচ্ছে আমি এই জিনিসগুলো হচ্ছে রেডি করে নিলাম। গরম গরম ডাল আর মাংসটা সার্ভ করলাম। তারপর আজকে কেন জানি আমার খুবই মাথা ব্যথা হচ্ছিল, পরে আপু এই জিনিসগুলো রেডি করে নেয়। আমাদের নতুন শোকেস হওয়ার পর এটাই আমাদের ফার্স্ট দাওয়াত ছিল, যেটা আমরা হোস্ট করছিলাম। আর এইদিকে হচ্ছে আমরা ডেজার্ট কর্নার রেখেছিলাম, ডেজার্ট অ্যান্ড জুস কর্নার। একটা সাইডে মিষ্টি আর ড্রাই ফ্রুটস একসাথে একটা ট্রেতে করে রাখছিলাম। আর এই যে এই হালুয়াটা আজকে আমি বানিয়েছিলাম, মা এটাকে সুন্দর করে সার্ভিং ডিশে সার্ভ করে দেয় উইথ সাম ড্রাই ফ্রুটস। আজকের পোলাও পুরাটাই হচ্ছে নারিকেলের দুধ দিয়ে করা হয়েছিল। আমার কাছে এটা বেশ ভালো লেগেছে, খুবই লাইট ওয়েট ছিল, কম তেল দিয়ে করা, এই জন্য আমার কাছে আরো ভালো লাগছিল। তারপর এই তো এটা হচ্ছে আমাদের বুফে কাউন্টারে ফাইনাল লুক। সবকিছু আমরা হচ্ছে রেডি করে রেখেছি এখানে। গেস্টরা আসার পর সবাইকে এই যে জুস সার্ভ করলাম। তারপরে এই যে আন্টিরা ফ্লাওয়ার্স নিয়ে এসেছিল, মিষ্টি আরো অনেক কিছু, সেগুলো হচ্ছে এখানে সার্ভ করে দেই। So yeah, that's it for today's video. See you in the next vlog. Till then, Allah Hafiz.